ধীরে ধীরে আরো যেন অবনতির পথে যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের পরিধি, আর সেই প্রভাবই লক্ষ্য করা গেল ভারত বাংলাদেশ সীমান্তের ব্যস্ততম স্থলবন্দর পেট্রাপোলে। কয়েকদিন ধরেই সীমান্তে একটি অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি হলেও দেখা গিয়েছিল হাজার হাজার মানুষজন নানা প্রয়োজন সহ চিকিৎসা পরিষেবা নিতে ভারতে থাকলেও তারা ফিরে যাচ্ছেন নিজের দেশ বাংলাদেশে। একেবারে সব ফাঁকা, লোকজন বেশি একটা নেই। ভিসা পেতে তো সমস্যা হচ্ছে না? হ্যাঁ, ভিসা বন্ধ রয়েছে এখন। আমরা পাটকেলঘাটা সাতক্ষীরা আমাদের বাসা। আমরা ডাক্তার দেখাতে আইছি মেডিকেল ভিসায়। ভিসা বলতে আমার আগের ভিসায় আছি, এই 3 বার আসছি। সেটা ঠিক আছে, এখন আমরা তো বাড়িতে বেরোনি পড়ে না, আমরা কর্মজীবী, তো এই জন্যই আর কি বলবো, বেশি কিছু বলতে পারলাম না। পাশাপাশি বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকরাও ফিরে আসছিলেন ভারতে, তবে সেই চেনা ব্যস্ততার ছবিও যেন এখন অনেকটাই হারিয়েছে। ফলে ফাঁকা পেট্রাপোল সীমান্ত, যার প্রভাব শুধু যাত্রী পারাপার নয়, পড়েছে সীমান্ত বাণিজ্যেও। এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ না থাকলেও তেমনভাবে গাড়ি যাতায়াত করতে দেখা যায়নি এদিন সকাল থেকেই। মুদ্রা বিনিময় কেন্দ্রগুলির ব্যবসায়ীরাও ফাঁকা বসে রয়েছেন স্টলে। যাত্রী না থাকার কারণে মুদ্রা বিনিময় করতেও পারছেন না বলে জানান তারা। আমাদের তো প্রতিদিন এই সময় সীমান্তে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ কম বেশি যাতায়াত করে, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, ও দেশে ভিসাও নেই। যাদের ভিসা ছিল এখানে বাংলাদেশি লোক তারা ফিরে গেছে, আর ইন্ডিয়ান লোকেরা তো বাংলাদেশে হঠাৎ করেই যেতে চাচ্ছে না বিভিন্ন কারণে। সুতরাং বর্ডারটা পুরো একদম ফাঁকা, আমরা একদম ফাঁকা শুনশান বর্ডারে বসে আছি। এরকম একটা আলগা প্রচার ছিল, সেটাকে কেন্দ্র করে যারা হয়তো 2-3 দিন পরে আসতেন, পেশেন্ট বা অন্যান্য মানুষ, তারাও কিন্তু বেশিরভাগ চলে গেছে। খুব সামান্য মানুষই হয়তো বাংলাদেশি লোক কোনো কারণে এখানে হয়তো ডাক্তার দেখাবেন আটকে আছে, বাকি তারা দেশেই ফিরে গেছেন। এই কারণে বর্ডার পুরো ফাঁকা। হ্যাঁ, মুদ্রা যদি মানুষ না আসে তাহলে কার সঙ্গে আমি কিনবো, আর যদি টাকা কিনতে না পারি বেচবো কার কাছে? সব মিলিয়ে আমরা চুপচাপই বসে আছি। বর্তমানে বাটা 69 টাকা করে আর বিক্রি 140 টাকায় এসে ঠেকেছে বলে জানান। এদিন হাতে গোনা কয়েকজন যাত্রী পারাপার হয়েছে বলেই জানা গিয়েছে। তবে দুদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে যাত্রীরা উদ্বিগ্ন তা বোঝা যাচ্ছে পেট্রাপোল সীমান্তে। ভারত থেকে বাংলাদেশে যাওয়া যাত্রীরা যেমন সে দেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত, পাশাপাশি বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকরা ফিরেও যেন কিছুটা হলেও স্বস্তির ছাপ তাদের চোখে মুখে। আমরা তো এখানকার লোকাল ছিল, ইন্ডিয়ান বনগাই বাড়ি আমাদের, কিন্তু আমরা টিভিতে দেখছি পতাকা পড়াচ্ছে, বর্ডারের লোকজন দল বেঁধে মিছিল করছে, সব শুনছে, কিন্তু দেখিনি। খারাপ লাগছে দুদেশের সম্পর্ক? খারাপ, স্বাভাবিক খারাপ লাগার কথা। তো ধরো একই ভাষা একই দেশ ভাগ হয়ে গেছে, মানুষের প্রতি মানুষের একটা বিরাট সম্পত্তি আছে। হ্যাঁ, কিন্তু এই অশান্তি, এই গণ্ডগোলের জন্য বাঙালির লোক খুব মর্মাহত। তার মানে এক শ্রেণীর লোক ইন্ডিয়ার উপর তাদের নির্ভরশীল, আসা যাওয়ায় ব্যবসা বাণিজ্যে খাওয়া দাওয়া সেইগুলো তাদের বন্ধ হয়ে যাচ্ছে, ভিসা দিচ্ছে না। লক্ষ লক্ষ লোক ভিসার জন্য অপেক্ষা করছে, কবে ছাড়ে ভিসা। দিন কয়েক ধরে সীমান্ত বন্ধ হয়ে যাওয়া নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে, তেমন কোনো ঘোষণা সরকারের তরফ থেকে করা হয়নি বলেও এদিন জানিয়ে দেন পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এর সম্পাদক কার্তিক চক্রবর্তী। আমাদের এক্সপোর্টার বা ইম্পোর্টারদের মধ্যে যে অস্বস্তি নেই তা না, বাংলাদেশের যে একটা ঘটনা ঘটছে এবং একটা সমস্যা তৈরি হয়েছে, এটা কিন্তু বাস্তব, এটা আমি বিভিন্নভাবে জানতে পারছি। এবং যার কারণে আমদানি ও রপ্তানিকারক যারা আমাদের, বিশেষ করে এক্সপোর্টার যারা, তাদের মধ্যে অস্বস্তি আছে। তারা বিভিন্নভাবে ফোন করছে যে কোনো সমস্যা আছে কিনা, এক্সপোর্ট কি বন্ধ হয়ে যাবে, ইম্পোর্ট কি। আমাদের কাছে এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য নেই। যেখানে ভারত বাংলাদেশ বাস আসছে যাচ্ছে, ভারত এবং বাংলাদেশের বাস আসছে যাচ্ছে, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন এজেন্সি এখানে পোস্টিং আছে, তাদের কাছ থেকে কোনো আমরা কিছু পাইনি। তো স্বাভাবিক কারণে এক্সপোর্ট স্বাভাবিক থাকাটা অসুবিধার কিছু করে। তবে পরবর্তীতে দুদেশের সম্পর্ক কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এখন সেদিকেই তাকিয়ে সকলে। তবে যাত্রী পারাপার না থাকায় এখন ক্ষতির সম্মুখীন সীমান্ত এলাকার ব্যবসায়ীরাও। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।